সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পিও ডাবল একাডেমি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির ইন্টারভিউ রিলেটেড। আর আজকের ভিডিও এটি মূলত পার্ট নাম্বার 1। আমি এর আগে তোমাদের এই ভিডিওটাই দিয়েছিলাম 40 মিনিটে। তো অতএব ওই ভিডিওটায় অনেকের কাছে যায় না বা ইউটিউবে অ্যালগোরিদম অনুযায়ী যায় না। তো সেক্ষেত্রে আমি তোমাদের এখন ওই ভিডিওটাই পার্ট ওয়াইজ করাবো। এখন এইটি পার্ট নাম্বার 1। আর এখানে মূলত তোমাদের শুধুমাত্র প্রস্তুতি। এর পার্ট 2তে তোমার থাকবে ইন্ট্রোডিউস বা তোমার নিজের সম্পর্কে ইন্ট্রোডিউস থেকে, যখন থেকে তোমার ইন্টারভিউ বসবে তখন থেকে নেক্সট পার্টে থাকবে। আর এই পার্টের মতো ইন্টারভিউ যাওয়ার দিন আগ পর্যন্ত এবং ইন্টারভিউ ঢোকা এবং বসা পর্যন্ত যত কিছু আছে সব বিষয়ে সমস্ত কিছু এই ভিডিও আলোচনা করব। তো আশা রাখবো তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। আর আমি জানি তোমাদের আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে, বিশেষ করে ফ্রেশার্স এবং যারা যারা ইন্টারভিউ অলরেডি দিয়েছো তাদের জন্য। তো আশা রাখবো তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে লাইক করে নেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এছাড়াও ইন্টারভিউ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকে শুরু করবো তোমাদের ক্লাস। তো চলো। আর এটার পিডিএফ সবার আগে বলে তোমরা শুধুমাত্র লিখবে, পিডিএফ আমি তোমাদের পরে প্রদান করব। আগে সর্বপ্রথম তোমরা এটা নিজের খাতায় লিখবে। আর এটা মূলত আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি তোমাদের বললাম, কারণ আমি যখন দিয়েছিলাম সেই এইগুলি ফলো করেছিলাম, সেটাই তোমাদের আজকে বলবো। তো চলো, সর্বপ্রথম তোমাদের জানতে হবে ইন্টারভিউ আসলে কি। তো তোমাদের সর্বপ্রথম যেটা জানতে হবে সেটি হচ্ছে ইন্টারভিউটি আসলে কি, কেন ইন্টারভিউটা নেওয়া হয় এটা আলোচনা করবো। তো চলো, তো বন্ধুরা ইন্টারভিউ কী জিনিস। তো বন্ধুরা ইন্টারভিউ বা সাক্ষাৎকার হলো নিয়োগ প্রক্রিয়ার সবচেয়ে চূড়ান্ত এবং গুরুত্বপূর্ণ ধাপ। অর্থাৎ ইন্টারভিউ বা সাক্ষাৎকার হলো নিয়োগ প্রক্রিয়ার সবচেয়ে চূড়ান্ত এবং গুরুত্বপূর্ণ ধাপ। অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার সবচেয়ে চূড়ান্ত এবং গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ইন্টারভিউ। এটি শুধু একটি সাধারণ প্রশ্ন উত্তর পর্ব নয়, বরং এটি হলো একজন প্রার্থীর সাথে নিয়োগকর্তাদের একটি আনুষ্ঠানিক ও গভীর মত বিনিময়। অর্থাৎ এটি শুধুমাত্র সাধারণ প্রশ্ন পর্ব বা প্রশ্ন উত্তর পর্ব নয়, বরং এটি একজন প্রার্থীর সাথে নিয়োগকর্তাদের একটি আনুষ্ঠানিক ও গভীর মত বিনিময়। লিখিত পরীক্ষায় একজন প্রার্থীর বইয়ের জ্ঞান বা শিক্ষাগত যোগ্যতা প্রমাণ করে যায়, কিন্তু সেই জ্ঞানকে বাস্তব কর্মক্ষেত্রে সে কীভাবে প্রয়োগ করবে তা যাচাই করে একমাত্র উপায় হলো ইন্টারভিউ। অর্থাৎ লিখিত পরীক্ষায় একজন প্রার্থীর বইয়ের জ্ঞান বা শিক্ষাগত যোগ্যতা প্রমাণ হয়ে যায়, কিন্তু সে জ্ঞানকে বাস্তব কর্মক্ষেত্রে সে কীভাবে প্রয়োগ করবে তা যাচাই করা একমাত্র উপায় হলো ইন্টারভিউ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ইন্টারভিউ কাকে বলে। তো এখন আলোচনা করবো আমি তোমাদের ইন্টারভিউটি যে নেয়, যারা নিয়োগকর্তারা আছেন তারা তোমার মধ্যে কী খোঁজেন, অর্থাৎ নিয়োগকর্তারা কী খোঁজেন তোমার মধ্যে। তো বন্ধুরা নিয়োগকর্তারা কী খোঁজে তোমাদের মধ্যে তোমরা তো আশা করি জেনেই গেছো এই যে ইন্টারভিউ সংজ্ঞা থেকে। তো চলো তোমরা আরও একটু বিস্তারিতভাবে বলি যে নিয়োগকর্তারা কী খোঁজে তোমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে কী কী গুণ থাকা দরকার, যেগুলি নেই তো সেগুলি শুধরাবে কী কী থাকা দরকার। তো চলো, তো সর্বপ্রথম এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো প্রার্থীর ব্যক্তিত্ব, মানসিকতা এবং কাজের প্রতি তার দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করা। অর্থাৎ এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্যই হলো প্রার্থীর ব্যক্তিত্ব বা মানসিকতা এবং কাজের প্রতি তার দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করা। এখানে দেখা হয়, অর্থাৎ তোমার মধ্যে এখানে দেখা হবে যে প্রার্থীর মধ্যে কতটা আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারছে, প্রার্থীর মধ্যে কেমন দক্ষতা আছে, কেমন তার মধ্যে শৃঙ্খলা বোধ আছে, সে নম্র কি ভদ্র, সেগুলি এই যে তোমাদের নিয়োগকর্তা তারা এইগুলি বিষয় তোমার মধ্যে খোঁজেন। এছাড়াও যে কোনো অপ্রত্যাশিত বা কঠিন পরিস্থিতিতে প্রার্থী কতটা উপস্থিত বুদ্ধি আছে বা কতটা উপস্থিত বুদ্ধি প্রয়োগ করতে পারে এবং সমস্যা সমাধানের ক্ষমতা আছে কিনা, সেটাও এখানে গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়। তো আশা করি বুঝতে পেরেছো নিয়োগকর্তারা তোমার মধ্যে কী কী খোঁজেন। তো সর্বপ্রথম খোঁজে তোমাদের মধ্যে উপস্থিত বুদ্ধি, নম্র ভদ্র, তোমার দৃষ্টিভঙ্গি, কথা বলার ধরন, তোমার যোগাযোগ দক্ষতা, এছাড়া শৃঙ্খলাবোধ, এসব এই নিয়োগকর্তারা খোঁজেন। আর এগুলি অবশ্যই যখন তোমরা ধরো ওখানে যাবে বা তোমার মধ্যে যে কথা বলার ধরন সেটা তোমাকে কিন্তু বদলাতে হবে। যদি নর্মাল থাকে তোমার, তো অবশ্যই এইগুলি বিষয় তোমার মধ্যে থাকা দরকার এবং এগুলি বিষয় খুঁটিনাটি তোমার নিজে নিজে প্র্যাকটিস করবে আয়নার মধ্যে। আর তোমাদের আমি কেন আয়নার মধ্যে কেন বললাম, কারণ আয়নার মধ্যে তুমি যদি একা একা করো তাহলে তোমার নিজের মধ্যে আত্মবিশ্বাসটা বেড়ে যাবে। আর বন্ধুরা এখন আমি আলোচনা করবো তোমাদের ইন্টারভিউ আগের দিন করণীয়, অর্থাৎ ইন্টারভিউ আগের দিন কি কি করণীয়। এটি মূলত সি অ্যান্ড ডি উভয় পদের জন্য আমি তোমাদের বলবো। অর্থাৎ ইন্টারভিউর আগের দিন তোমার কি কি করণীয়, কি কি করতে হবে, আর এটি মূলত সি অ্যান্ড ডি এই উভয় পদের জন্য আমি বলবো। তো সর্বপ্রথম অ্যাডমিট কার্ড ও আইডি প্রুফ। অর্থাৎ ইন্টারভিউয়ের কল লেটার এবং আধার কার্ড বা ভোটার কার্ড বা যে কোনো তোমার ধরো আইডি, একটি আসল পরিচয়পত্র তোমার সাথে রাখবে। অর্থাৎ ইন্টারভিউ তো কল লেটার রাখতেই হবে, এছাড়াও যে কোনো একটি তোমার পরিচয়পত্র যেমন ধরো আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডির মতো আসল পরিচয়পত্রগুলো তোমার সাথে ক্যারি করবে। যখন ইন্টারভিউর ভিতরে দেখবে তখন তুমি ক্যারি করবে এগুলি আসলপত্র। আর অবশ্যই ইন্টারভিউ কল লেটারের সাথে পরিচয়পত্র কিন্তু মাস্ট, এটা লাগবেই।
তো এরপরে আমি এখন তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আসল সার্টিফিকেট অর্থাৎ বয়সের প্রমাণপত্র, যেমন ধরো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতা, তার সাথে সব আসল মার্কশিট। ধরো তোমার মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এছাড়া তোমার গ্র্যাজুয়েশনের মার্কশিট, সবগুলো তোমাদের লাগবে। এছাড়াও তোমাদের কাস্ট সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, অবশ্যই আসল সার্টিফিকেটগুলি ক্যারি করবে। আসল সার্টিফিকেটগুলি কী কী বললাম, মাধ্যমিকের অ্যাডমিট, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, এছাড়াও মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এবং তোমার যদি গ্র্যাজুয়েশন করা থাকে তো অবশ্যই গ্র্যাজুয়েশনের মার্কশিট নিয়ে যাবে। এছাড়াও কাস্ট সার্টিফিকেট মাস্ট। তোমার যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তো অবশ্যই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যাবে, তাহলে তোমার ওখানে কিছু প্লাস পয়েন্ট পেয়ে যাবে। তো এরপরে আমি আলোচনা করবো তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি হচ্ছে জেরক্স কপি। প্রতিটি আসল নথির অত্যন্ত 2টি সেট, অর্থাৎ তোমার যেমন ধরো প্রতিটি আসল নথি, যেমন মাধ্যমিকের অ্যাডমিট, এটি প্রতিটি করে 2টি করে সেলফ মানে জেরক্স নিয়ে যাবে, অর্থাৎ জেরক্স কপি করবে। এছাড়া পরিষ্কার ফোল্ডারে সিরিয়াল অনুযায়ী গুছিয়ে রাখা, এটা খুব গুরুত্বপূর্ণ, কেননা ওখানে গিয়ে যাতে তাড়াহুড়ো না করে সঠিকভাবে কাগজটা বের করতে পারো, সেজন্য একটা জরুরি ফোল্ডার নিয়ে রাখবে। আর ফোল্ডারটা সিরিয়াল ওয়াইজ তোমাদের কাগজগুলো সাজিয়ে রাখবে। তো আশা করি বুঝতে পারলে, অবশ্যই একটি ফোল্ডার নেবে, পরিষ্কার ফোল্ডার, এবং সিরিয়াল ওয়াইজ গুছিয়ে রাখবে তোমার ডকুমেন্টগুলো। এরপরে তার সাথে 3 থেকে 4 কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি এবং 2টি কালো বা নীল বল পেন সাথে নেওয়া দরকার। কি কি 3 থেকে 4 কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, অর্থাৎ তোমার পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই নিয়ে যাবে। এছাড়াও কালো বা নীল একটি কলম নিয়ে যাবে, অর্থাৎ তোমার সাথে 3-4 কপি পাসপোর্ট সাইজ ছবি, এছাড়াও কালো বা নীল একটি কলম নিয়ে যাবে। তো এরপরে আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। এরপরে আমি এখন তোমাদের বিশেষ একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব পোশাক ও সাজগোজ নিয়ে, অর্থাৎ ইন্টারভিউয়ে মেন যে জিনিসটি সেটি হচ্ছে পোশাক ও সাজগোজ। কেননা এর উপর ভিত্তি করে তোমাদের ধরো ইন্টারভিউ যারা নেন, তারা তোমার সর্বপ্রথম পোশাক, তোমার যে লুক, সেটাই কিন্তু চোখে পড়ে। লুক বলতে সেরম দেখ সৌন্দর্য সেরম না, বাট গোছ গাছ গোছানো সেটাই তারা দেখে। কেমন ধরো, তো সর্বপ্রথম ইন্টারভিউয়ের জন্যে পোশাক হবে মার্জিত, পরিষ্কার ও ইস্ত্রি করা ফর্মাল, অর্থাৎ ইন্টারভিউয়ের জন্যে পোশাক তোমাদের হবে মার্জিত এবং পরিষ্কার ও ইস্ত্রি করা, যা ফর্মাল ড্রেস যাকে বলে, যা তোমার পেশাদারিত্ব প্রকাশ করে, অর্থাৎ যা তোমার পেশাদারিত্ব প্রকাশ করে সেরকম ড্রেস পরবে। যেমন ধরো হালকা শার্ট, গাঢ় রঙের প্যান্ট, এবং বিশেষ করে মেয়েদের জন্যে সালোয়ার কামিজ বা শাড়ি। উপযুক্ত ব্যক্তিগত পরিচ্ছন্নতা, গোছানো চুল, ছোট নখ, এছাড়াও হালকা সুগন্ধি যাকে পারফিউম বলে ব্যবহার জরুরি, যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে। তো এইটুকু বুঝতে পেরেছ। অবশ্যই ছেলেরা বা হালকা রঙের শার্ট বা ফর্মাল ড্রেস যাকে বলে, এবং মেয়েরা সালোয়ার কামিজ বা উপযুক্ত শাড়ি, এগুলি তোমরা পরে ইন্টারভিউ দিতে যাবে। আর এবং অবশ্যই গোছানো চুল থাকতে হবে, ছোট নখ থাকতে হবে, এবং আত্মবিশ্বাসের সাথে তোমাদের ঢুকতে হবে, অর্থাৎ তোমাদের ড্রেস আপ আর এবং তোমাদের যাতে মানে আর কি ওভারঅল লুক যাতে একদম পরিপাটি থাকে যাকে বলে। এরপরে তোমাদের বিশেষ করে যারা শার্ট আগের দিনই তোমরা ইস্ত্রি করে রাখবে, তাড়াহুড়ো করে ইস্ত্রি করবে না। বিশেষ করে আগের দিন তোমাদের শার্ট ইস্ত্রি করে রাখতে হবে। তোমাদের ড্রেস, তোমাদের জুতা অবশ্যই আগের দিনে তোমরা সব কিছু রেডি করে রাখবে, পরের দিনে যাতে তোমরা দ্রুত সেটা ঠিক করে যেতে পারো। আর মানে যেদিনকে যাবে সেদিনকে যদি তোমরা ধরো ইস্ত্রি করে যাও, তো সেই তাড়াহুড়োর মধ্যে যে কোনো কিছু ঘটনা ঘটতে পারে। তো অবশ্যই আগের দিন সব কিছু রেডি করে রাখবে, পরের দিনে তোমরা ইন্টারভিউ দিতে যাবে। তো এখন আমি তোমাদের পার্টিকুলারলি ছেলে এবং মেয়ের ড্রেস আপ সম্পর্কে কিছু বলবো। তো সর্বপ্রথম ছেলেদের জন্য হালকা রঙের ফুল হাতা শার্ট, সাদা বা আকাশি যে কোনো কালারের, এবং গাঢ় রঙের ফর্মাল প্যান্ট। অর্থাৎ ছেলেদের জন্য হালকা ফুল হাতা শার্ট, কিন্তু হাফ হাতা শার্ট পরে যাবে না, অবশ্যই ফুল হাতা শার্ট পরে যাবে, এবং গাঢ় রঙের ফর্মাল প্যান্ট পরে ফর্মাল জুতো, অর্থাৎ ফর্মাল জুতোই পরবে। এছাড়া চুল ও দাড়ি যেন পরিপাটি থাকে, অর্থাৎ তোমাদের পরিপাটিভাবে যেতে হবে। অবশ্যই শার্ট হালকা পরবে, যেমন ফর্মাল ড্রেস সাদা বা আকাশি যে কোনো একটি কালারের, এবং প্যান্ট বিশেষ করে ফর্মাল প্যান্ট পরবে। জিন্স প্যান্ট বা নর্মাল যেগুলো থাকে বা ধরো অনেকগুলো পকেট, ওগুলো প্যান্ট পরেও কিন্তু কখনোই যাবে না। আর এরপরে ফর্মাল জুতো পরে যাবে। এরপরে চুল দাড়ি যেন পরিপাটি থাকে সেটা তোমরা দেখবে। এরপরে মেয়েদের জন্য মার্জিত রঙের সুতি শাড়ি বা সালোয়ার কামিজ, অর্থাৎ মেয়েদের জন্য সুতি শাড়ি বা সালোয়ার কামিজ পরবে। এছাড়া একটি গুরুত্বপূর্ণ কথা, অতিরিক্ত মেকআপ বা খুব আওয়াজ হয় এমন জুতো বা গয়না পরা যাবে না, অর্থাৎ অতিরিক্ত মেকআপ করবে না, বা মেকআপ পারলে নাই করতে পারো, মেকআপকে অ্যাভয়েড করতে পারো। এছাড়াও এমন জুতো পরবে যে জুতো কোনো শব্দ করবে না, সেই জুতো পরে যাবে। এছাড়াও সেই দিনকে জুয়েলারি পরবে না। এরপর সবার জন্য টিপস, খুব কড়া গন্ধের পারফিউম ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, অর্থাৎ
খুব কড়া গন্ধের পারফিউম দেবে না, হালকা রঙের পারফিউম দেবে, যেটা সহ্য করা যায় এরকম পারফিউম দেবে। তো এরপরে আমি আলোচনা করবো আগের দিন রাতে ইন্টারভিউ পোশাক পরিষ্কার করে ইস্ত্রি করে রাখা। এটা আমি তোমাদের আগেই বললাম যে যখন ইন্টারভিউ দিতে যাবে তখন কখনোই ইস্ত্রি করবে না, তার ঠিক আগের রাতে ইন্টারভিউয়ের পোশাকটি ইস্ত্রি করবে। পোশাক পারো বা প্যান্ট পারো, এটি তোমার আগের দিন ইস্ত্রি করবে। এছাড়াও জুতো পালিশ করা আছে কি না এবং মোজা পরিষ্কার আছে কি না তা চেক করে নেওয়া আগের রাতে চেক করবে। পরের দিন সকালে দেখবে যে জুতো পরিষ্কার আছে বা জুতো অপরিষ্কার আছে, ধরো মোজা অপরিষ্কার থাকতেই পারে, তো অবশ্যই আগের রাতেই দেখবে তোমাদের জুতা পরিষ্কার আছে কিনা, মোজা পরিষ্কার আছে কিনা, এটা ভালো করে দেখবে। আমি তোমাদের একবারে সব বলতেছি এই ভিডিওর মাধ্যমে, তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এছাড়াও এগুলি পয়েন্ট সম্পূর্ণ লিখতে হবে না, শুধুমাত্র কিছু হেডলাইনগুলো খাতার মধ্যে লিখে রাখো, ওগুলি ফলো করবে, ইন্টারভিউর জন্য তোমাদের অনেক কাজে দেবে। আর এখন আমি তোমাদের বলবো যাতায়াতের রুট, অর্থাৎ যাতায়াতের রুট ও সময় ঠিক করা। আর আমি তোমাদের প্রতিটা জিনিস বলতেছি, তোমরা ভেবো না যে এগুলি কেন বলতেছো, এত সোজাগুলো কেন বলতেছো। তো আমি একটা ইন্টারভিউ ভিডিওর মধ্যে তোমাদের A to Z বলবো, তাই তোমাদের আমি প্রতিটা জিনিস বুঝিয়ে বলতেছি। আর এখন আলোচনা করবো আমি যাতায়াতের রুট ও সময় ঠিক করা। তো সর্বপ্রথম ইন্টারভিউ সেন্টারটি ঠিক কোথায়, সেখানে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে এবং কোন রুটে যেতে হবে তা আগের দিনই কনফার্ম করে নেওয়া। বা ধরো তোমার যেখানে ইন্টারভিউ সেন্টারটি আছে, তো আশেপাশে যদি তোমার কোনো বন্ধু থাকে তো অবশ্যই সেই সেন্টারটির এক্স্যাক্ট লোকেশন তোমরা সেদিনকে কালেক্ট করে নেবে। কেননা পরের দিনে দেখতে পারো রাস্তায় অনেক জ্যাম থাকে, বা ধরো গুগল ম্যাপে কোনো ভুল ত্রুটির জন্য তোমরা ভুলভাল রাস্তায় চলে গেলে, তাই আগের দিনই কনফার্ম করে নেবে কোন জায়গায়, কোন গলিতে এবং কোথায়। তো সেটা আগের দিনই তোমরা সব কিছু মানে ভেবে চিন্তে পরের দিনে যাবে। এরপর যদি তোমার ইন্টারভিউ সেন্টার আশেপাশে থাকে তাহলে রিপোর্টিং টাইমের অন্তত 1 ঘন্টা আগে সেন্টারে পৌঁছানো। অর্থাৎ যদি তোমার ইন্টারভিউ সেন্টার আশেপাশে থাকে তাহলে তুমি 1 ঘন্টা আগেই এক্সাম সেন্টারে পৌঁছাবে। এরপরে তবে যদি ইন্টারভিউ সেন্টার বাড়ি থেকে একটু বেশি দূরে হয় তাহলে একমাত্র করণীয় আগের দিন ইন্টারভিউ সেন্টারে আশেপাশে একটি হোটেলে নিয়ে ওখানে রাতটা স্টে করা। এটাই একমাত্র সেফ হবে। কেন বলা, কেন বলতো রাস্তাঘাটে দেখো দিনের দিন অনেক ঘটনা ঘটে। তো সেদিনকে যদি তোমরা ইন্টারভিউ দিতে যাও, হঠাৎ করে দেখো যে রাস্তায় কিছু জ্যাম বা কোনো অ্যাক্সিডেন্ট, তখন কীভাবে ইন্টারভিউ দিতে যাবে। তো অবশ্যই আগের দিন রাতে স্টে করা অনেক ভালো। একটি হোটেল নিয়ে ওখানে তোমরা স্টে করবে, তাহলে তোমাদের যে সময় বাঁচবে, প্লাস হচ্ছে তোমাদের যে যাওয়ার আসা একটা ট্রাভেল সেটা তোমাদের হবে না। তাই আগের দিনে স্টে করতে পারো। এছাড়াও কারণ যদি রাস্তাঘাটে তখন জ্যাম হয় তখন তুমি কিচ্ছু করতে পারবে না। অতএব আগের দিন স্টে করা ভালো। যদি তোমার বাড়ি দূরে হয়, যদি কাছে হয় তোমাদের বাড়ি, তাহলে তুমি আরামসে বিন্দাস 1 ঘন্টা আগে আসলেও হবে। কিন্তু যদি দূরে থাকে তখন তুমি স্টে করতে পারো। তো এইটুকু খুব গুরুত্বপূর্ণ, আর এইটুকু মাথা রাখবে। আর ভেবো না যে এত দূর রাস্তা আমি দিনেই চলে যাবো, সকালে উঠে বাইরে চলে যাবো। দেখো রাস্তাঘাটে অনেক জ্যাম ট্যাম হয়, সেক্ষেত্রে আগে যাওয়াই ভালো। এরপরে শারীরিক ও মানসিক প্রস্তুতি। ইন্টারভিউ দেওয়ার আগে সব থেকে যেটা জরুরি, শারীরিক ও মানসিক প্রস্তুতি। দেখো তুমি যদি সেভাবে ইন্টারভিউর জন্য শারীরিকভাবে প্রস্তুতি না নাও বা মানসিকভাবে প্রস্তুতি না নাও তাহলে তুমি সেটা ভালো করে দিতে পারবে না। তো কী কী করণীয় সেক্ষেত্রে, আগের দিন রাতে নতুন করে কোনো কঠিন বিষয় না পড়াই, মানে কোনো পড়ার দরকার নেই। অর্থাৎ আগের দিনে ইন্টারভিউ ঠিক আগের রাতে কোনো কঠিন বিষয় নিয়ে পড়ার দরকার নেই, এতে ব্রেনে অকারণে চাপ পড়ে। এছাড়াও রাতে হালকা খাবার খাওয়া এবং রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা নিশ্চিতে ঘুম দেওয়ার দরকার। অর্থাৎ ইন্টারভিউ ঠিক আগের দিনে 7 থেকে 8 ঘন্টা মিনিমাম তোমাদের ঘুম দেওয়া দরকার। এছাড়াও ফ্রেশ মাইন্ড নিয়ে ইন্টারভিউ দিয়ে যাওয়াটা সবচেয়ে বেশি জরুরি। অর্থাৎ তোমাদের মাইন্ড ফ্রেশ করে ইন্টারভিউ দিতে যাওয়া সবচেয়ে বেশি জরুরি। এই দিন তুমি কারোর সাথে ঝগড়া করবে না। এছাড়াও এই দিন তুমি কোথাও ঘুরতে যাবে না, বা ঘুরতে গেলেও আগের দিন ঠিক ঘুরতে যাবে এবং পরের দিনে ঘুমিয়ে তারপর দিন ইন্টারভিউটা দিতে যাবে। তাহলে তোমাদের মাইন্ড ফ্রেশ হবে এবং তোমাদের নিজের মধ্যে যে আত্মবিশ্বাস সেটা বেড়ে যাবে ইন্টারভিউ দিতে যাওয়ার সময়। তো চলো, আর এখন তোমাদের আমি আলোচনা করবো কীভাবে রুমে ঢুকবে, অর্থাৎ কী করে রুমে ঢুকবে, রুমে ঢোকার থেকে একবার রুমে বের পর্যন্ত এখন আলোচনা করবো। এছাড়া এর মাঝে আমি তোমাদের প্রশ্ন উত্তর পর্বও করাবো। তো এখন সর্বপ্রথম আমি আলোচনা করবো তোমাদের রুমে ঢোকার নিয়ম। অর্থাৎ রুমে ঢোকার নিয়ম A to Z তোমাদের এই ভিডিওর মধ্যে আমি বিস্তারে আলোচনা করবো। তাই ভিডিওটা একটু বড় হয়েছে, তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর ভিডিওটিকে লাইক করে নেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো এখন আলোচনা করবো আমি কি তোমাদের, তাহলে এখন আলোচনা করবে রুমে ঢোকার নিয়ম A থেকে Z। অর্থাৎ রুমে ঢোকার নিয়ম তোমার এখন আমি আলোচনা করব। রুমে কিভাবে ঢুকবে, রুমে ঢোকার আগে কি কি বলবে, তো সেই এখন আমি তোমাদের এটি আলোচনা করব। এটি খুব গুরুত্বপূর্ণ রুমে ঢোকার আগে। আর এখানে আমি তোমাদের পয়েন্টের আকারে বুঝিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। তো কী কী বলেছি, কী কী পয়েন্ট, মেন পয়েন্ট সেটা তোমাদের বলবো। তো সর্বপ্রথম ইন্টারভিউ রুম ঢোকার আগে সর্বপ্রথম আস্তে করে দরজায় নক করা। অর্থাৎ পয়েন্ট নাম্বার 1, ইন্টারভিউ রুমে ঢোকার আগে বা ইন্টারভিউ রুমে ঢোকার আগে সর্বপ্রথম আস্তে করে দরজা নক করা। অর্থাৎ আস্তে করে দরজা নক করা
প্রয়োজন দরজা নক না করে ডাইরেক্ট ইন্টারভিউতে তোমার ঢুকে যাবে না। সর্বপ্রথম তোমাদের দরজা নক করবে, তারপর তুমি ইন্টারভিউ রুমে ঢুকবে। তার ঢোকার আগে কী কী বলতে হবে, তো ইন্টারভিউ যখন তুমি নক করবে তারপরে তোমাদের সঠিক আরেকটি জিনিস ফলো করতে হবে, সেটি পয়েন্ট নাম্বার 2তে আছে, অনুমতি নিয়ে প্রবেশ করা। অর্থাৎ নক করবে, দরজা নক করার পর অনুমতি নেবে, অনুমতি নিয়ে প্রবেশ করবে। আর কীভাবে অনুমতিটা নেবে, তো অনুমতিটা নেবে হচ্ছে এভাবে। আর অবশ্যই অনুমতিটা বিনীতভাবে নেবে, নম্রভাবে নেবে। তো কীভাবে নেবে, তো বিনীতভাবে জিজ্ঞাসা করবেন, স্যার বা ম্যাডাম যিনি থাকবে, আমি কি আসতে পারি, বা ইংলিশে যদি বলো মে আই কাম ইন স্যার বা ম্যাডাম, ভেতরে থেকে অনুমতি পেলে শান্তভাবে ঘরে ঢুকবেন। অর্থাৎ তোমাকে সর্বপ্রথম বলতে হবে, আমি কি স্যার বা ম্যাডাম আমি কি আসতে পারি। যদি ভিতর থেকে অনুমতি আসে তবেই ঘরে ঢুকবেন, এবং দরজাটি আওয়াজ না করে ভেজিয়ে দেবেন বা আস্তে করে লাগিয়ে দেবেন দরজাটি, আওয়াজ করবেন না দরজাটি। অর্থাৎ এখানে তোমাদের সর্বপ্রথম জিজ্ঞাসা করে বা নক করে বলতে হবে যে স্যার আমি কি ভেতরে আসবো, বা এভাবে তোমার বলতে হবে। এবং যখন দরজাটি লাগিয়ে দেবেন তখন আস্তে করে দরজাটি বন্ধ করে দেবেন, যাতে কোনো এখান থেকে শব্দ বের না হয়। এটা সর্বপ্রথম ফলো করবে রুমে ঢোকার সময়। এরপরে 3 নম্বর পয়েন্ট, ভেতরে ঢুকে প্রথমেই সবার দিকে বা সবার দিকে তাকিয়ে মুখে হালকা হাসি রেখে বলবেন, বা ধর যিনি বোর্ড তোমাদের নেবেন ওখানে যদি ম্যাম থাকে সর্বপ্রথম ম্যামকে উইশ করবেন। যদি কোনো স্যার থাকে তো এভাবে বলবেন, গুড মর্নিং স্যার বা শুভ সকাল স্যার, তুমি যেটা পছন্দ করো সেভাবে তুমি বলবে। এছাড়া আগে বলছি, যদি ম্যাডাম থাকে বা কোনো ম্যাম থাকে তো সর্বপ্রথম ম্যামকে আগে উইশ করবে, এরপরে স্যারকে উইশ করবেন। তো আশা করি বুঝতে পেরেছো। তো সর্বপ্রথম ম্যামকে উইশ করবে, এরপরে স্যারকে উইশ করবেন। এটা ইন্টারভিউয়ে এরা যারা নেয় তারা সর্বপ্রথম এটাই মানে তোমাদের লক্ষ্য করবে যে তুমি এটা সাধারণ জ্ঞান তোমাদের আছে কি না, বা সাধারণ জিনিস তোমরা জানো কি না, যে সর্বপ্রথম কোনো মহিলাকেই বলতে হয় বা কোনো পুরুষকেই বলতে হয় সেটা জানো কি না, সেটা তোমাদের দেখবে। তো সর্বপ্রথম ম্যাম থাকলে ম্যামকে উইশ করবেন, এরপরে স্যারকে উইশ করবেন। তো কীভাবে উইশ করবেন, তা মুখে হালকা হাসি রেখে গুড মর্নিং ম্যাম, গুড মর্নিং স্যার, এটা বলবেন তোরা। তো আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। এবং পয়েন্ট নাম্বার 4, এবার পয়েন্ট নাম্বার 4 আমি কি বলেছি, আই কন্ট্যাক্ট যেন সবার সাথে থাকে। অর্থাৎ আই কন্ট্যাক্ট যেন তোমাদের সবার সাথে থাকে। আর যারা যারা বোর্ডের কর্মকর্তা যতজন থাকবে সবার সাথে আই কন্ট্যাক্ট করে রাখবে, কেননা যখন তোমরা প্রশ্ন জিজ্ঞাসা করবে উত্তর দেবে তখন তোমাদের আই কন্ট্যাক্ট মাস্ট। আর সর্বপ্রথম যখন তোমার রুমে ঢুকলে বা উইশ করলে তখন চেয়ারে কিভাবে বসবে, তো চেয়ারে বসার নিয়ম তো কি, তো বসবো সর্বপ্রথম তোমার ডাইরেক্টলি গিয়ে আবার চেয়ারে বসবে না। তো সর্বপ্রথম তাদেরকে জিজ্ঞাসা করবে, অর্থাৎ যখন গুড মর্নিং উইশ করবে, উইশ করার ঠিক পরে তাদের সাথে আই কন্ট্যাক্ট করার পর চেয়ারের পাশে যাবে, চেয়ারে ডাইরেক্ট গিয়ে বসবে না, অর্থাৎ চেয়ারের পাশে গিয়ে বসবে। অর্থাৎ কথা বলার পরই সোজা হেঁটে আপনার জন্য যে চেয়ারটা রাখা আছে সেখানে গিয়ে পাশে দাঁড়াবেন। তারপরে নিজে থেকে ভুলেও বসতে যাবেন না। যখন বোর্ডের সদস্যরা আপনাকে বসতে বলবে বা সিট ডাউন বলবে, যা বসুন এটা বলবে, তারপরে তাকে ধন্যবাদ দিয়ে বা স্যারকে ধন্যবাদ দিয়ে বা ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম বলে শান্তভাবে বসবেন। বসার সময় খেয়াল রাখবেন চেয়ারে যেন কোনো শব্দ না হয়। এটা খেয়াল করে বলছি যে সর্বপ্রথম যেন যখন বসবে তখন যেন চেয়ার থেকে কোনো শব্দ বের না হয়। আর এগুলো যে বললাম ডাইরেক্ট গিয়ে বসবে না, এগুলো মাথায় রাখবে, কারণ ডাইরেক্ট গিয়ে বসবে না তখন তোমাদের যে ইন্টারভিউ যারা নেবে তাদের চোখে তুমি খারাপ হয়ে যাবে। অর্থাৎ কথা বলার পর বা উইশ করার পরই চেয়ারের পাশে গিয়ে দাঁড়াবে। দাঁড়ানোর পর ভুলেও বসবে না কিন্তু। দাঁড়ানোর পর বোর্ডের কর্মকর্তারা যখন তোমাকে বলবে যে সিট ডাউন বা বসুন, তখন তোমরা ধন্যবাদ বলবে, ধন্যবাদ বলে শান্তভাবে বসবে। আর বসার সময় যেন শব্দ না হয় চেয়ার থেকে। তো চলো এরপরে পরবর্তী আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সঠিক বসার ভঙ্গি। সঠিক বসার ভঙ্গি নিয়ে এখন আমি আলোচনা করব। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কেননা যখন তুমি রুমে ঢুকবে, রুমে ঢুকে এত কিছু করার পর যখন তুমি বসতে যাবে বা যখন তারা সিট ডাউন বলবে, তো কীভাবে বসবে, চেয়ারে বসার পর মেরুদণ্ড একদম সোজা রাখবে। অর্থাৎ চেয়ারে বসার পর মেরুদণ্ড একদম সোজা রাখবেন এবং পেছনের দিকে হেলান দিয়ে বা সামনের দিকে ঝুঁকে বসবেন না। অর্থাৎ তুমি সর্বপ্রথম যখন বসবে বসার ঠিক সময় মেরুদণ্ড যেন সোজা থাকে এবং সামনের দিকে ঝুঁকে বসবেন না। এটা খুব মাথায় রাখবে যে সামনের দিকে যাতে ঝুঁকে না বসো এবং যাতে মেরুদণ্ড সোজা থাকে। এরপরে তোমার দুইটা হাত কোলের উপরে জড়ো করে বা থাইয়ের উপরে সোজা করে রাখবে। অর্থাৎ তোমার যে দুইটি হাত, সেই দুটি হাত তোমার থাইয়ের ওপর সোজা করে রাখবেন। এছাড়া পা দুটো মাটিতে স্বাভাবিকভাবে থাকবে। অর্থাৎ তোমাদের দুটি পা, সেই দুটি পা স্বাভাবিকভাবে মাটিতে রাখবে। এক পায়ের ওপর আরেক পা তুলে বসবেন না। অর্থাৎ এক পায়ের উপর আরেক পা তুলে তুমি বসবে না। তো এখানে কি কি তোমাদের মাথায় রাখতে হবে, সর্বপ্রথম চেয়ারে বসার পর মেরুদণ্ড একদম সোজা রাখবে, পেছনে বা সামনের দিকে হেলবে না বা ঝুঁকে পড়বে না। এছাড়াও তোমার যে দুই হাত, সেই দুই হাত তোমার মূলত তোমার থাইয়ের মধ্যে সোজা করে রাখতে হবে, ভালো করে বসতে হবে। এরপরে পা দুটো মাটিতে স্বাভাবিকভাবে থাকবে। অর্থাৎ তোমার যে পা দুটো সেটা একবারে মাটিতে স্বাভাবিকভাবে রাখবে, এখানে কোনো ঝাঁকাঝাঁকি পা করবে না। এরপরে এক পায়ের উপর আরেক পা তুলে বসবে না। এটা এক পায়ের উপর আরেক পা তুলে যদি তুমি বসো তখন ভাববে তোমার মধ্যে অহংকার আছে।
তো এরপরে বডি ল্যাঙ্গুয়েজ ও আই কন্ট্যাক্ট। এখন আলোচনা করবো বডি ল্যাঙ্গুয়েজ ও আই কন্ট্যাক্ট। এটা খুব গুরুত্বপূর্ণ, বডি ল্যাঙ্গুয়েজের সাথে আই কন্ট্যাক্ট করা। তো চলো তোমাদের এখন আমি এটা বলি কিভাবে করবে। তো বডি ল্যাঙ্গুয়েজ ও আই কন্ট্যাক্ট মূলত একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, কেননা বডি ল্যাঙ্গুয়েজে যখন তুমি উত্তর দেবে তখন যিনি প্রশ্ন করছেন তার চোখের দিকে তাকিয়ে কথা বলবেন, অর্থাৎ যিনি তোমাকে প্রশ্ন করছে যখন উত্তর তুমি দেবে তখন তার উপর তার দিকে চোখ চোখে চোখ রাখিয়ে কথা বলবে। এমনভাবে চোখ তাকাবে না যে ভাবো যে তুমি রাগ দেখাচ্ছ, তো এমনভাবে নম্রভাবে চোখে চোখে তাকাবে। তবে জানো মাঝে মধ্যে অন্যান্য বোর্ড যারা তোমার অন্যান্য প্রশ্ন করবে বা ধরো যে একজন করলো, তখন তুমি ওকে দেখবে, প্লাস তোমার সাথে সাথে যারা তোমাদের ইন্টারভিউ নিচ্ছে সবার চোখের দিকে চোখ রেখে কথা বলবেন, যাতে তারা মনে হয় তুমি সঠিকভাবে শুনছো এবং সঠিকভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করছো। এবং কথা বলার সময় খুব বেশি হাত নাড়বেন না, অর্থাৎ কথা বলার সময় অনেকে অনেক হাত নাড়ে, তো তখন হাত নাড়াবে না। এবং নার্ভাস হয়ে আঙুল ফোটানো, হাত কোচলানো বা পা নোড়ানোর মতো কাজ একদম করবে না। অর্থাৎ নার্ভাস হয়ে আঙুল ফোটানো, এরপরে হাত কচলানো বা পা নাড়ানোর মতো এসব কাজ একদম করবে না। বোর্ডের সদস্যরা যখন কথা বলবে তখন মাথা নেড়ে বুঝিয়ে দেবেন যে আপনি তার কথাগুলি মন দিয়ে শুনছেন। অর্থাৎ নার্ভাস হয়ে আঙুল ফোটাবেন না, হাত কোচলাবেন না, পা নাড়াবেন না। এছাড়া বোর্ডের সদস্যরা যখন কথা বলবে তখন অবশ্যই মাথা নেড়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে তাদের কথাটা তুমি শুনছো, এমনভাবে বোঝাবে। অর্থাৎ আর তারা যারা যেটা বলবে অবশ্যই মন দিয়ে শুনবে, কেননা তারা তখন প্রশ্নও করতে পারে সেখান থেকে। তো অবশ্যই সমস্ত কথা মন দিয়ে শুনবে। আর বন্ধুরা এটি পার্ট নাম্বার 1 ছিল, এবং নেক্সট পার্ট দেখতে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবে, ওখানে তোমাদের নেক্সট পার্ট দেওয়া আছে। এছাড়া অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে, তাহলে পরবর্তী তোমার ইন্টারভিউ রিলেটেড ভিডিওটি দেখতে পারবে। আর অবশ্যই বলে রাখি বন্ধুরা, ডেসক্রিপশন বক্স চেক করে নেক্সট পার্ট দেখবে, ওটা খুব গুরুত্বপূর্ণ।